আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকের বিষয়টা হচ্ছে কিভাবে ঘরে বসেই ২ মিনিটেই আপনি একটি টিন সার্টিফিকেট করতে পারবেন। টিন সার্টিফিকেট করার জন্য এখন আর আপনাকে কম্পিউটারের দোকানে গিয়ে লাইন ধরতে হবে না। আর এছাড়াও কম্পিউটার দোকান থেকে একটা টিন সার্টিফিকেট করতে কম করে হলেও ১৫০ থেকে ২০০ টাকা দিতে হয়। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে নিজে নিজেই ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে নিজেই একটি টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বারে এসে লিখতে হবে ইটিন। তো আমি ব্রাউজারে এসে ইটিন লিখে সার্চ করে দিচ্ছি। ইটিন লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ইটিনের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.bd। এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে প্রবেশ করছি। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সর্বপ্রথম এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটা ফর্ম চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে দিবেন আপনার ইউজার আইডি, যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিবেন। তারপর এখানে দিবেন পাসওয়ার্ড, এখানে দিবেন কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সেই সিকিউরিটি কোশ্চেনের উত্তরটা এখানে দিয়ে দিবেন। যেমন এখানে আপনার ভিলেজের কথা জিজ্ঞেস করা হচ্ছে, এখানে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন। যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন ফোন নাম্বার। তারপরে এখানে আছে ইমেলের ঘর, আপনি এখানে ইমেল চালিয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। তারপর এখানে যেই ক্যাপচাটা আছে ক্যাপচাটা সেম টু সেম এখানে টাইপ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি দিয়ে সাবমিট করার পর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, যার কারণে আমি আর অ্যাকাউন্ট করে দেখালাম না। আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পর চলে আসবেন এই লগইনে। তো আমি লগইনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা যে অ্যাকাউন্ট তৈরি করলেন এখানে ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলে লগইন হয়ে যাবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন লগইন বাটনে ক্লিক করে দিলাম, লগইন হয়ে গেল। লগইন হওয়ার পর অল্প একটু নিচে আপনারা দেখতে পারবেন ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর প্রথম 3টা অপশনে আপনাদের ধরার দরকার নেই। 4 নাম্বার অপশনে ইনকাম ক্যাটাগরি, এখানে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সার্ভিস দিয়ে দিবেন, আর যদি ব্যবসা করে থাকেন তাহলে বিজনেস দিয়ে দিবেন। তো এখান থেকে আপনাদের ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিচ্ছি। তার নিচে আছে সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনারা আপনাদের সোর্সটা সিলেক্ট করে দিবেন। আপনারা কিসের উপরে ইনকাম করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা যার জন্য করব, উনি ফেসবুকের স্টার সেটআপের জন্য, পেআউট সেটআপের জন্য এটা করতেছেন। তো এখানে সেই অপশনটা নেই। তো আমি এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়ে দিব, দিয়ে এখানে লিখে দিব। তো আপনারাও এরকম যদি খুঁজে না পান তাহলে আদার সোর্স দিয়ে এখানে তার বর্ণনাটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে টাইপ অফ ইমপ্লয়েড সার্ভিস লোকেশন, এখান থেকে সার্ভিসের লোকেশনটা সিলেক্ট করে দিব। দিয়ে এখানে আপনাদের অর্গানাইজেশন ইনস্টিটিউট নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের এখানে কোনো অর্গানাইজেশন ইনস্টিটিউট নেম নেই, তো আমি রায়পুরা উপজেলা লিখেই নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আছে ট্যাক্স পায়ারের নেম, মানে করদাতার নাম, যার নামে টিন সার্টিফিকেটটা হবে তার নামটা এখানে দিয়ে দিতে হবে। তবে এগুলি সবকিছুই আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন, বাংলায় লিখবেন না। তো আমি এখানে লিখে দিচ্ছি। এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু তথ্য আপনারা ফিল আপ করবেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার। তো আপনারা এগুলি দেখে দেখে ফিল আপ করবেন, যেন ভিডিওটা বড় না হয়, এজন্য আমি তাড়াতাড়ি এগুলি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে দিতে হবে বর্তমান ঠিকানা। প্রথমের যে অংশটুকু আছে এখানে দিতে হবে আপনাদের বর্তমান ঠিকানা এবং এখানে দিতে হবে স্থায়ী ঠিকানা। যদি আপনাদের দুইটাই একই হয় তাহলে একটা ফিল আপ করে এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করলেই উপর থেকে সেম জিনিসটা এখানে কপি করে নিয়ে নিবে। তো আমি যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই এক দিব, তো আমি এখানে লিখে এখানে সেম এসে ক্লিক করলেই এটা কপি করে নিয়ে নিবে। আর আপনাদের যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে উপরে লিখবেন বর্তমান ঠিকানা এবং এখানে লিখবেন স্থায়ী ঠিকানা। তো আমি এখানে বর্তমান ঠিকানাটা লিখে দিচ্ছি। তো আমি এখানে এই ফর্মটা ফিল আপ করলাম এবং এখানে বর্তমান ঠিকানা এবং এখানে স্থায়ী ঠিকানা এই দুটোই দিয়ে দিলাম।
দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবো, এখানে লেখা আছে গো টু নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এতক্ষণ আমি যেই জিনিসগুলি কম্পোজ করলাম, টাইপ করলাম, এখানে আপনারা ফাইনাল প্রিভিউ দেখতে পারবেন। ফাইনাল প্রিভিউতে দেখবেন কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে পিছনে গিয়ে আবার সংশোধন করে সামনে আসবেন। তো আমি এখানে চেক করে দেখে নিলাম যে আমার কোনো কিছু ভুল আছে কিনা। না, ভুল নাই। যেহেতু ভুল নাই তাহলে আমি এখানে চেক মার্কে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আবার এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যার টিন সার্টিফিকেট তৈরি করবেন তার ছবি দেখাবে এখানে, আর যাবতীয় ডিটেলসগুলো এখানে দেখাবে। সবকিছু ঠিকঠাক থাকলে অল্প একটু নিচে আসার পর দেখতে পারবেন ভিউ টিন সার্টিফিকেট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন। এখানে অল্প একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন সেভ সার্টিফিকেট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিলেই আপনার টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।